শাবান মাসে একটা রাত্রি আছে, খুব গুরুত্বপূর্ণ রাত, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। শাবান মাসের 15 তারিখ। এই শাবান মাসের 15 তারিখ খুব গুরুত্বপূর্ণ একটি রাত, যেই রাতে আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই রাতে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। তার কারণ ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ রাত্রি। ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে আমাদের রিজিকগুলো লিপিবদ্ধ করেন। আমরা যে সামনে একটা বছর কি খাবো, আমরা কিভাবে চলবো, কি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারিখে শাবান মাসের 15 তারিখে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই শাবান মাসের 15 তারিখের পরে একই বছর যে মানুষগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ওই মানুষগুলোর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাতায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আবার এই 15 তারিখের পরে একটি বছর যে মানুষগুলো মারা যাবে, এই বছরের মধ্যে যে মানুষগুলি মারা যাবে, ওই মানুষগুলির নামও আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাতায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে একটি বছরের ইবাদতগুলি করি, এই একটি বছরের ইবাদতগুলি ওই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। খুব গুরুত্বপূর্ণ রাত্রি। শুধু তাই নয়, এই রাত্রিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে তোমাদের জন্য রিজিক বরাদ্দ করে থাকি। তোমরা কিভাবে চলবা, কি খাবা, কি নেবা, কি করবা, আমি আল্লাহ তোমাদের সবগুলোই লিখে রাখি। শুধু তাই নয়, ওই রাত্রে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে চলে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা কি কেউ গুনাহ করেছো নাকি? যদি তোমরা গুনাহ করে থাকো, এই রাত্রিতে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি চাও নাকি? কারো রিজিকের প্রয়োজন, কারো সম্পদের প্রয়োজন, কারো অর্থের প্রয়োজন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রিজিকগুলো দান করে দেব। শুধুই তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা কি কেউ বিপদগ্রস্ত আছো নাকি, বালা মুসিবতে আছো নাকি? তোমরা আমার কাছে এই রাত্রির মধ্যে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিপদগুলো দূর করে বিপদমুক্ত করে দেব। সম্মানিত উপস্থিতি, এখানে শুধু শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াময়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কম কিন্তু নয়, অনেকগুলো সৃষ্টি আল্লাহ পাকের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির থেকে শুরু করে এই পৃথিবীর মধ্যে যতগুলো তার সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিগুলোর রিজিক কে দেন বলে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ।